10 মিনিটের মধ্যে বাইবিটে কিভাবে স্পট এবং ফিউচার ট্রেড অপশান ওপেন করা যায় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করব। আমাদের মধ্যে অনেকেই বাইবিটে স্পট এবং ফিউচার ব্যবহার করতে পারি না, কিছু অসুবিধা ফেস করি। আজকে কেন বাইবিটকে নিয়ে বলছি একটু বলি। আজ থেকে 3 দিন আগে বাইবিটকে নিয়ে টেলিগ্রামে একটা পোস্ট শেয়ার করেছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে কিছু নিউ ইউজাররা অন্তত রিকোয়েস্ট করেছে যে দাদা বাইবিটকে নিয়ে যদি একটা ডিটেলসে ভিডিও তৈরি করে দেন তাহলে অন্তত আমাদের সুবিধা হয় যে বাইবিট কিভাবে ব্যবহার করতে হয়। বিশেষ করে P2P রয়েছে, এখানে ডিপোজিট, অ্যাড ফান্ড, উইথড্রল, কনভার্ট এবং তার সাথে ক্রস, আইসোলেটেড, এরকম প্রচুর অপশান রয়েছে যেই অপশানগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়। তো আজকের ভিডিওতে যদি একটু সহজভাবে আপনাদেরকে শেয়ার করি, আশা করছি বাইবিটকে নিয়ে অন্তত অনেক কিছু শিখতে পারবেন যে বাইবিট কিভাবে ব্যবহার করে। আচ্ছা, আপনারা এটা কি জানেন যে বাইবিট ইন্ডিয়াতে FIU রেজিস্টার্ড? হ্যাঁ হ্যাঁ, বাইবিট ইন্ডিয়াতে FIU রেজিস্টার্ড। কিন্তু এই FIU রেজিস্টার্ড হওয়ার আগে একটা ঘটনা রয়েছে, আমি যেটা আপনাদেরকে একটু জানাতে চাই। মোটামুটি তারপরেই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে বাইবিট কিভাবে স্পট এবং ফিউচার অপশান ব্যবহার করতে হয়। যখন বাইবিট ইন্ডিয়াতে FIU রেজিস্টার্ড হয় সেই সময় বাইবিট ইউজারদের, মানে সেই সময় যারা বাইবিট ব্যবহার করছিল, বাইবিট এক্সচেঞ্জ প্রত্যেককে ইমেলের দ্বারা জানিয়েছে যে আগামী দিনে মানে কিছু দিনের জন্য বাইবিট ইন্ডিয়াতে স্টপ হতে চলেছে এবং FIUর সাথে রেজিস্টার্ড হওয়ার কারণে অন্তত একটু সময় লাগবে। তো আপনারা আপনাদের ফান্ড উইথড্রল করে নিতে পারেন, সেটা স্পট বা ফিউচার যেখানেই থাকুক না কেন। বাইবিট কিন্তু সময় দিয়েছে প্রত্যেকটা মানুষকে, যারা বাইবিটকে ব্যবহার করছিল সেই সময় দাঁড়িয়ে প্রত্যেককে সময় দিয়েছে যে আপনারা আপনাদের উইথড্রল করে নিন। বাইবিট কিন্তু সে সময় পালিয়ে যায়নি যে আপনাদের উইথড্রল দেবো না বা আপনাদের এই সময় দাঁড়িয়ে স্পট ফান্ড উইথড্রল করতে পারবেন না, এটা কিন্তু বাইবিট করেনি। যদি সেই সময়ের কথা যদি আপনাদের মনে থাকে এবং যে সমস্ত পুরনো ইউজাররা রয়েছেন আশা করি আপনাদের মনে আছে, কিন্তু বাইবিট এক্সচেঞ্জ সেই সময় দাঁড়িয়ে প্রত্যেকের উইথড্রল দিয়েছে, তাই না? এমন একজন ব্যক্তি নেই যারা বলতে পারবে না যে বাইবিট কিন্তু উইথড্রল দেয়নি। আচ্ছা, এটা হলো বাইবিটের একটা দিক। 10ই অক্টোবরের ঘটনা আমি বলবো না, যে সময় দাঁড়িয়ে একটা বড় ম্যানুপুলেশন হয়েছিল এবং তার পিছনে কোন এক্সচেঞ্জ বা বিগ প্লেয়াররা সাধারণত আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু বাইবিটের দিক থেকে সেই সময় কিন্তু আমি কোনো রকম কোনো ত্রুটি কিন্তু পাইনি, রাইট? আচ্ছা, অন্যদিকে আপনারা এটা কি জানেন, যদি কয়েন মার্কেট ক্যাপে একটু সার্চ করেন বাইবিটের র্যাঙ্কিং ভলিউমের দিক থেকে মোটামুটি 5th পজিশনে রয়েছে, 6th পজিশনে বিটগেট রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ওকে, আমার ফেভারিট এক্সচেঞ্জের মধ্যে দুটো এক্সচেঞ্জ, বিশেষ করে বিটগেট অ্যান্ড বাইবিট। তো আজকের ভিডিওতে বাইবিটকে নিয়ে এই কারণেই শেয়ার করছি, অনেক ইউজাররা রয়েছে যারা বাইবিট ব্যবহার করতে পারে না। ওকে, আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অ্যাফিলিয়েটেড লিঙ্ক বাইবিটের। আপনার লিঙ্ক এবং রেফার কোড থেকেও কিন্তু বাইবিট ইনস্টল করতে পারেন, দেখতে পারেন বাইবিট কেমন এক্সচেঞ্জ। এবং সাধারণত আপনি যদি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার কিছু অফারও রয়েছে, সেগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বাইবিটের। তো আপনারা বাইবিট ইনস্টল করে ব্যবহার করতে পারেন। ওকে, আগে একটু দেখে নিতে পারেন কয়েন মার্কেট ক্যাপের র্যাঙ্কিং কী রয়েছে। ওকে, আজকের ভিডিওতে বেশি সময় নেব না, একেবারে স্টেপ বাই স্টেপ 10টা মিনিট স্টিল নাও, এখন থেকে 10টা মিনিট আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একটু স্টেপ বাই স্টেপ, যারা একেবারে নিউ বাইবিটের, মনে করছেন বাইবিট ব্যবহার করবেন, তো বাইবিটের এই ভিডিওটা দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে স্পট এবং ফিউচার ব্যবহার করতে হয়। ওকে, এবং ক্রস, মার্জিন, কনভার্ট, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করবো। তো চলুন আমরা একটু দেখে নিই। Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. সবার আগে আমি আমার মোবাইলের মাধ্যমে একটুখানি বাইবিটকে দেখিয়ে নেবো। ওকে, তো চলুন আমি আমার বাইবিট অ্যাপসটাকে ওপেন করে নিই, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পট অপশানে রয়েছে। আমি হোম পেজে চলে এসেছি। ওকে, হোম পেজে যদি এখানে চলে আসি, আপনারা এখানে আমি কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব। সবার আগে আমি ট্রেড অপশানে যাব। ওকে, তো মাঝখানে দেখুন একটা ট্রেড অপশান রয়েছে। ওকে, এই আমি ট্রেড অপশানে আমি আপনাদেরকে নিয়ে চলে আসবো। তো চলুন আমি ট্রেড অপশানে, দেখুন উপরে স্পট অপশান রয়েছে, স্পট, কনভার্ট, ফিউচার, এই অপশানগুলো আমি একটু ভালো করে দেখাবো, এগুলো একটু দেখে নেবেন। ওকে, তো স্পট অপশান রয়েছে, স্পটে যদি আমি আপনাদের দেখাই, মাঝখানে আমি ট্রেড অপশান ক্লিক করে স্পটে এসেছি। তো আমি এখানে সার্চ করে না বিভিন্ন সাধারণত যে সমস্ত কয়েন রয়েছে বা ফরেক্সের যে সমস্ত শেয়ার রয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারি। তো চলুন আমি এখানে একটু সার্চ করে নিই সোল ইউএসডিটি। ওকে, সোল ইউএসডিটি যদি সার্চ করি, দেখুন এখানে অলরেডি সোল ইউএসডিটি চলে এসেছে। ফিউচারে আমি ফিউচারে যেহেতু একটু সার্চ করেছি, আমি স্পটেও আপনাদেরকে দেখাবো। তো এখানে বিভিন্ন অপশান রয়েছে, যদি আমি আপনাদের এখানে একটু BTC USDT সার্চ করে দেখাই,
ধরুন বিভিন্ন সার্চের জন্য এই জায়গাটা ঠিক আছে, মানে দেখা যাচ্ছে আপনি কোনো কয়েনকে নিয়ে সার্চ করতে চাইছেন, এখানে দেখুন বিটিসি ইউএসডিটি চলে এসছে। ওকে, আচ্ছা এই জায়গাটাতে কিছু জিনিস ভালো করে একটু লক্ষ্য করবেন। দেখুন এখানে ক্রস আইসোলেটেড, একেবারে উপরের অপশানটা ভালো করে দেখুন, মানে এখানে বাই আর সেল। আমি আগে আপনাদের একটু স্পটটা দেখিনি, তারপরে ফিউচারটা দেখাচ্ছি। এখানে লিমিট, মার্কেট, টিপিএসএল এই সমস্ত অপশানগুলো রয়েছে, রাইট? ধরুন আমি মার্কেট প্রাইসে নেবো, তো মার্কেট প্রাইস অপশানে করতে পারি। যদি লিমিট অর্ডার নিই তাহলে আমি লিমিট অর্ডার প্রাইস দিয়ে রাখতে পারি, যেখান থেকে আমি পজিশন ওপেন করতে পারি। যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্জিন ব্যালেন্স, মানে দেখা যাচ্ছে আমার কাছে কতটুকু ব্যালেন্স রয়েছে, আমি ব্যালেন্সের 25%, 10%, 50% নেবো, সেটা সাধারণত এখানে আমি নিতে পারি। এখানে যদি বলা যায় সেল অপশান, মানে দেখা যায় বিডিসি আপনার স্পটে রয়েছে, আপনি সেল করতে চান, তাহলে যে উপরে বাই আর সেল অপশান দুটো রয়েছে, তাহলে এখানে সেল করলে আপনি সেল অপশানে গিয়ে আপনি টোটাল যে মার্জিন যতটুকু সেল করতে চান 25%, 20%, 100%, তো সেল এখানে করতে পারবেন। ওকে, এবার যদি আমি আপনাদের দেখাই স্পটে এখানে বাই আর সেল অপশান রয়েছে, এখানে রয়েছে সাধারণত এই জায়গাটা একটু ভালো করে দেখুন, এটা লিমিট অর্ডার রয়েছে। ওকে, উপরের অপশানটা একটু ভালো করে লক্ষ্য করবেন, মানে আপনার এখানে লিমিট অর্ডার দিলে আপনার ওখানে লিমিটে চলে যাবে, মানে ওই প্রাইসে আসলেই তারপরে বাইং বা সেল হবে। ওকে, আর নিচে যদি অপশানগুলো রয়েছে অর্ডার, পজিশন, অর্ডার বলতে লিমিট করে যেটা নেবেন সেটা অর্ডারে থাকবে, পজিশন রানিং পজিশন যেটা রয়েছে, মানে বিশেষ করে স্পটে যেটা আপনার রয়েছে সেটাই পজিশানে সাধারণত শো করবে, মানে দেখা যাচ্ছে যে কটা কয়েন আপনি স্পটে বাইং করছেন সেই কটা স্পট পজিশন কিন্তু এখানে আপনার শো করবে। ওকে, আচ্ছা আমি আপনাদের একটুখানি শেয়ার করবো এই জায়গাটা। ওকে, ফিউচার অপশান, এই জায়গাটা আমি আপনাদের একটু শেয়ার করি। যে ফিউচার অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একমাত্র ফিউচার ট্রেডের জন্য, বিশেষ করে যারা আমরা ফিউচার ট্রেড ভালোবাসি। আচ্ছা এখানে আমি আপনাদের পাশে একটা স্পট অপশানও রয়েছে, যদি একটু ভালো করে দেখেন। ওকে, ফিউচার অ্যান্ড স্পট, তাহলে আমি ফিউচার ট্রেড করতে ভালোবাসি, তাহলে ফিউচার অপশানে গিয়ে আমি এখানে ফিউচার ট্রেড করতে পারি। এখানে আইসোলেটেড ক্রস মার্জিন রয়েছে, রাইট? এখানে ক্রস অ্যান্ড আইসোলেটেড, আমি দেখা যাচ্ছে আইসোলেটেড অপশানে রয়েছি। দেখুন আইসোলেটেড অ্যান্ড ক্রস এই দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। ক্রস বলতে দেখা যাচ্ছে আপনার টোটাল ব্যালেন্স যা রয়েছে তার উপরে আপনি ক্রস নিচ্ছেন, আইসোলেটেড বলতে একটা লিমিটেড ব্যালেন্স। ওকে, এখানে লেভারেজ দেখতে পাচ্ছেন যেটা সাধারণত 25x, 50x, 100x পর্যন্ত লেভারেজ রয়েছে ব্রিসির ক্ষেত্রে, এই জায়গাটা ভালো করে একটু খেয়াল করবেন। ওকে, যেটা সাধারণত 25x দেখা যাচ্ছে আমি লেভারেজ নিলাম, কিন্তু হাই লেভারেজ কিন্তু আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু মানে রিস্কি হতে পারে। ওকে, যদি ভালো করে না বোঝেন, তো এখানে ক্রস, আপনি ক্রস কত লেভারেজে নিতে চাইছেন, 25x তো 25x। ওকে, যদি মনে করেন 10x, 2x, 3x, এখানে আপনি লেভারেজ ডিসাইড করতে পারেন। এখানে মার্কেট বলে একটা অপশান রয়েছে, রাইট? মানে দেখা যাচ্ছে আমি মার্কেট প্রাইসে নিতে চাই বা আমি লিমিট অর্ডার করে নিতে চাই, তাই এই জায়গাগুলো বুঝতে হবে। এখানে আপনি আপনার ব্যালেন্স, এই যে গোল করে দিলাম, এটা হচ্ছে আপনি আপনার ব্যালেন্সের কত পার্সেন্ট নিতে চান, 10%, 20%, 30%, কত পার্সেন্ট, না 100%, এই জায়গাটা তার জন্য। এবার তারপরে আসছে এই যে জায়গাটা আমি আপনাদের একটু শো করছি, এই জায়গাটা হচ্ছে জাস্ট আপনি আপনার ব্যালেন্সের কত পার্সেন্ট, 50% নিতে চাইছেন, 20% না 25%, কত পার্সেন্ট। তারপরে যদি আপনি লং পজিশন ওপেন করেন তাহলে ওপেন লং, আর যদি শর্ট করেন তাহলে ওপেন শর্ট। যদি আপনি শর্ট পজিশন ওপেন করেন তাহলে আপনার পজিশনটা শো করবে নিচে, যে আপনি বর্তমান সময় এই ট্রেড, মানে দেখা যায় বিডিসির উপরে আপনি শর্ট নিয়েছেন বা সোলানার উপরে শর্ট নিয়েছেন বা ইথেরিয়ামের উপরে শর্ট নিয়েছেন, তো আপনার এই অপশানগুলো এইভাবে সাধারণত ব্যবহার করতে হয়। ওকে, আরও কিছু আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন 4টে অপশান রয়েছে, ডিপোজিট, উইথড্রল, ট্রান্সফার, কনভার্ট, রাইট? তো এগুলো সাধারণত আলাদা আলাদা মানে রয়েছে। যদি আমি আপনাদের এখানে দেখাই, যেমন ফান্ডিং অ্যাকাউন্ট অ্যান্ড ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট, এই জায়গাগুলো আগে আমি আপনাদের একটু দেখাই। যেমন উইথড্রল, দেখা যায় মনে করছি আমি উইথড্রল করব বা আমি ট্রান্সফার করব। ট্রান্সফার বলতে ফান্ডিং থেকে আপনি ফিউচারে ট্রান্সফার করছেন বা স্পট থেকে ফিউচারে ট্রান্সফার করছেন, এই ট্রান্সফার অপশানটা এইভাবেই ব্যবহার করা হয়। উইথড্রল মানে তো বোঝেন যে আমি উইথড্রল করতে চাইছি, ডিপোজিট মানে আপনি ডিপোজিট করতে চাইছেন, এবার কিসের মাধ্যমে ডিপোজিট করবেন এগুলো আমি একটু করে আপনাদেরকে দেখাবো। কনভার্ট বলতে দেখা যাচ্ছে আপনার ইথেরিয়াম রয়েছে, ওটা আপনি বিটিসিতে কনভার্ট করতে চাইছেন, তার জন্য এই কনভার্ট অপশানটা ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা এই জায়গাটাতে জাস্ট আমি স্পট রয়েছি, তা আমি এই জায়গাগুলোতে একটু নেক্সট করে নিই, ডান করে নিই, তাহলে এই জায়গাগুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা এই জায়গাটা আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করব। দেখুন আমি গোল্ড XAUT USDT, ধরুন আমি বিটগেটের উপরে একটা গোল্ডের পজিশন নেবো। এখন বিটগেটের উপরে গোল্ড লিখলে তো আমি খুঁজে পাবো না, বিটগেটে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে XAUT USDT। এখানে দেখা যাচ্ছে গোল্ডের উপরে আমি কোনো স্পটে বাই করতে পারি, বা দেখা যাচ্ছে আমি গোল্ডের ক্ষেত্রে ফিউচারেও আমি মানে ট্রেড করতে পারি, সেটা লং হোক বা শর্ট হোক। তাহলে আমি এখানে সার্চ বটমে জাস্ট সার্চ করে নিচ্ছি XAUT USDT, রাইট? এই দেখুন এখানে চলে এসছে, এটা ফিউচার অপশানে রয়েছে। দেখা যাচ্ছে আপনি গোল্ডের উপরে এখানে ক্রস, একটু আগে আমি আপনাদের যেটা শেয়ার করেছিলাম যে ক্রস, এটা হচ্ছে আমি টোটাল ব্যালেন্সের কত পার্সেন্ট নেবো,
5%, 10%, 50% যেটা নেব আমি এখানে দিতে পারি। দ্বিতীয় কথা, গোল্ডের ক্ষেত্রে 100x পর্যন্ত লেভারেজ রয়েছে। দ্বিতীয়ত, আমি আপনাদের কিছু জিনিস এই জায়গাটাতে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। ক্রস, দেখুন এখনও বলবো যে ক্রস আর আইসোলেটেড দুটো জিনিস কিন্তু আলাদা। ক্রস বলতে পুরো ব্যালেন্সের আপনি দেখা যাচ্ছে ক্রস কত এক্স মানে লেভারেজ নিচ্ছেন, ওকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্রস আইসোলেটেড মানে দেখা যাচ্ছে আপনি একটা লিমিটেড ব্যালেন্স ফিক্স করেছেন যে এর উপরেই সাধারণত আমি লেভারেজ নিচ্ছি, ওকে। আচ্ছা, যদি আমি এখানে দেখাই যে নিচে একটা অপশান রয়েছে, কিছুক্ষণ আগেও আপনাদেরকে শেয়ার করলাম যে এই জায়গাটাতে না জাস্ট আপনি মানে কত মার্জিন নেবেন আপনার টোটাল ব্যালেন্সের সেটাই এখানে শো করছে। এখানে ডিপোজিট, উইথড্রল, ট্রান্সফার অ্যান্ড কনভার্ট রয়েছে। যদি আমি ডিপোজিট করি উইথড্রল করি, দেখুন এখানে ক্রিপ্টো উইথড্রল রয়েছে। দেখা যাচ্ছে ক্রিপ্টো উইথড্রলে যদি আমি ক্লিক করি, এই জায়গাটা আমি আপনাদের একটুখানি শেয়ার করব। মানে দেখা যাচ্ছে আপনি উইথড্রল করতে চাইছেন ক্রিপ্টো উইথড্রল অন চেনের মাধ্যমে, সেটা BIP20 হতে পারে, অ্যাপটস হতে পারে, বিভিন্ন চেন আছে তো আপনারা তো জানেন। সেল আইএনআরে আপনি কিসের মাধ্যমে সেল দিতে চাইছেন, ধরুন এখানে বিভিন্ন অপশানগুলো রয়েছে, এখানে আমি একটু আপনাদেরকে শেয়ার করি। দেখা যায় ইথিরিয়াম আপনি উইথড্রল দিতে চান, আপনি ইথিরিয়ামে যদি ক্লিক করেন তাহলে ইথিরিয়াম আপনি কোন চেনের মাধ্যমে, অন চেন না ইন্টারনাল ট্রান্সফার, এই জায়গাটা আমি আপনাদের একটুখানি ভালো করে বোঝাতে চাই। অন চেন মানে হচ্ছে আপনি যে ব্লক চেনের মাধ্যমে ট্রান্সফার করতে চাইছেন, সেটা হতে পারে BIP20 হতে পারে, বা দেখা যাচ্ছে বিভিন্ন যে চেনগুলো রয়েছে টনের চেন হতে পারে, এগুলো হতে পারে। আর ইন্টারনাল ট্রান্সফার বলতে মানে বাইবিট টু বাইবিট যদি ট্রান্সফার করে থাকেন তাহলে এই ইন্টারনাল ট্রান্সফারে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। দেখা যাচ্ছে কারণ বাইবিট এক্সচেঞ্জ, তো আপনি বাইবিট থেকে বাইবিটেই পাঠাতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে বাইবিটের এই ইন্টারনাল ট্রান্সফার অপশানে গিয়ে কিন্তু আপনাকে ক্লিক করে ট্রান্সফার করতে হয়। দেখুন আমি অলরেডি বাইবিটের ইন্টারনাল ট্রান্সফারে চলে এসেছি। এখানে ইমেল আইডি রয়েছে, দেখা যাচ্ছে আমার ইমেল আইডি দরকার নেই, আমি ইউআইডিতে যাব, মানে তার থেকে বাইবিটের ইউআইডিটা নিলাম। আমি এখানে ইউআইডিটা টাইপ করার পরে আমি কত অ্যামাউন্ট, সেটা হতে পারে $2, $5, $10 আমি ট্রান্সফার করতে চাই, তো এখানে অ্যামাউন্টটা আমি টাইপ করে একটা মিনিমাম কিন্তু অ্যামাউন্ট আছে, $5 বেশি আপনি দেখা যাচ্ছে উইথড্রল করতে পারবেন না। মিনিমাম আপনাকে উইথড্রল করতে গেলে $5, এটা অনেক এক্সচেঞ্জের ক্ষেত্রেই কিন্তু এটা রাখে। তো তেমনি এই জায়গাগুলো আপনাদের বুঝতে হবে। তারপরে এখানে উইথড্রল অপশান রয়েছে নিচে, আপনি উইথড্রল অপশানে ক্লিক করলে আপনাকে 2-3টে ভেরিফিকেশান আসতে পারে। একটা হচ্ছে অথেন্টিকেটার, একটা হচ্ছে ইমেল ভেরিফিকেশান বা মোবাইল ভেরিফিকেশান, এই 3টে জিনিস কিন্তু আপনার আসতে পারে। 3টে ভেরিফাইড হওয়ার পরেই তারপরে আপনি এটা উইথড্রল দিতে পারবেন। যেমন এখানে সাধারণত আমি আপনাদের একটুখানি দেখাবো উইথড্রল দেওয়ার সময় দেখা যাচ্ছে অনচেন, একটু আগে যেটা দেখালাম অনচেনের ক্ষেত্রে এখানে আপনাকে অ্যাড্রেসটা ইনপুট করতে হবে, যেই অ্যাড্রেসে আপনি পাঠাতে চাইছেন, সেটা BIP20 হোক বা আলাদা কোনো চেন হোক, টন হতে পারে বা TRC20 হতে পারে, বিভিন্ন হতে পারে। তাই এখানে আপনি গিয়ে পেস্ট করার পরে BIP20 অ্যাড্রেস দেখা যাচ্ছে আমি ক্লিক করে নিলাম। এবার আমি কোন অ্যামাউন্টটা পাঠাতে চাই, দেখা যাচ্ছে আমি $10, $20, $15 যেটাই পাঠাতে চাই, এখানে সাধারণত আমি অ্যামাউন্টটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফান্ডিং অ্যান্ড ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক রয়েছে, এখান থেকে উইথড্রল অপশানে ক্লিক করলে আপনার সেই ভেরিফিকেশান চাইবে, গুগল অথেন্টিকেটার, তার সাথে দেখা যাচ্ছে ইমেল ভেরিফিকেশান, এগুলো চাইবে, তারপরেই কিন্তু আপনি উইথড্রল দিতে পারবেন। তাহলে যদি বলা যায় এই 4টে অপশানগুলো আমাদের কাছে একটুখানি ক্লিয়ার হয়েছে অ্যাকচুয়ালি কীভাবে আমরা উইথড্রল দিতে পারি। ডিপোজিটের ক্ষেত্রে সেম টু সেম, দেখা যাচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস আপনাকে তাকে দিতে হবে, সে আপনাকে ডিপোজিট করছে, ওকে। তাহলে এখানে যদি আমরা ট্রেডিং ফিচার্সগুলো দেখি যে স্পট এবং ফিউচারের ক্ষেত্রে, আশা করছি আপনাদের অসুবিধা হওয়ার কথা নয় যে অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করতে হয়। তো মোটামুটি আজকের ভিডিওতে আমি আপনাদের কীভাবে স্পট এবং ফিউচার ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো মোটামুটি আজকের ভিডিওটি আপনাদের যারা রয়েছেন মোটামুটি বুঝতে পেরেছেন যে বাইবিটে কীভাবে স্পট এবং ফিউচার ব্যবহার করতে হয়, মানে লেভারেজ, মার্জিন, এই জিনিসগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সাধারণত যদি আপনারা মনে হয় যে আপনার ডেসক্রিপশান থেকে বাইবিট ইনস্টল করবেন তো করতে পারেন, তার সাথে রেফার কোডও আমি দিয়ে দেবো। যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তো রেফার কোড ইউজ করতে পারেন। দেখুন একটা কথা আমি ভিডিও শেষে বলে রাখতে চাই, এটা কোনো পেড প্রমোশন ভিডিও নয়, জাস্ট কিছু ইউজার যারা সাধারণত বাইবিট ব্যবহার করতে পারে না তাদের জন্যই জাস্ট বাইবিটকে নিয়ে একটা এডুকেশন পারপাসে আপনাদেরকে ভিডিও শেয়ার করলাম, যাতে বাইবিটের যে স্পট এবং ফিউচার অপশান রয়েছে যে এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, ক্রস বা দেখা যাচ্ছে আমি কিভাবে স্টপ লস রাখতে পারি, এগুলো সাধারণত এক একটা পার্ট। আপনি যদি বাইবিটকে খুলে, আমি ধরলাম আপনি ডিপোজিটই করলেন না, জাস্ট বাইবিটকে খুলে এক একটা অপশানকে যদি ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অন্যান্য এক্সচেঞ্জের মতোই একেবারে সহজ। আমি তাও বলবো যে বাইবিট অ্যান্ড বিটগেট যতটা সহজ, আমার কাছে অন্যান্য এক্সচেঞ্জ একটুখানি কঠিন মনে হয়। হ্যাঁ, কিছু কিছু এক্সচেঞ্জ রয়েছে বাইবিট অ্যান্ড বিটগেটের থেকেও সহজ, আমি বলবো না, কিন্তু আমি বলবো বাইবিট অ্যান্ড বিটগেট ট্রাস্টেড, এটা আমার
এতদিন ব্যবহার করে মনে হয়েছে। বাট আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, ওকে? আর আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনাদের যদি মনে হয় বাইবিট ব্যবহার করবেন, ডেসক্রিপশন থেকেও ইনস্টল করে ব্যবহার করতে পারেন, ওকে? তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকের ভিডিওতে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।